নমস্কার। আমরা আজকে সবাই পৌঁছে গেছি নর্থ পূর্বাচলে। আমরা সবাই সুস্থ থাকি অ্যাসোসিয়েশনের সমাজ কল্যাণমূলক কাজ এখানে হয়। তো আমরা ভেতরে আসি। এখানে বিনে পয়সায় এখানে স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং যিনি দেখেন এখানে স্বাস্থ্য পরীক্ষা অনেক ডাক্তারই আছেন, তবে এখানে এখন যিনি আছেন তিনি বাঁকুড়া মেডিকেল কলেজের প্রফেসর। তো ওনার কাছে আমরা যাব। তার আগে আমরা এখানকার অ্যাসোসিয়েশনে যারা আছে ওনাদের কাছে আমরা যাব এবং এটা কবে থেকে শুরু হয়েছে এবং এখানে কি কি পরিষেবা পায় এখানে এসে, তো সেইগুলোই আমরা একটু জেনে নিচ্ছি ওনাদের কাছে। আসুন একটু ওনাদের সাথে কথা বলি। নমস্কার, আপনার নাম? আচ্ছা, আপনাদের এই অ্যাসোসিয়েশনটা কবে থেকে শুরু হয়েছে, এটা কি কি পরিষেবা এখানে সবাই পায়, একটু যদি আপনি বলেন খুব ভালো হয়। আমাদের অ্যাসোসিয়েশনের নাম ইটসেলফে কিছুটা ক্লিয়ার, যে দক্ষিণায়ন নর্থ পূর্বাঞ্চল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশনটি গঠন হয়েছিল আমরা এই চিন্তা করি যে এলাকার ডেভেলপমেন্ট এবং কালচারাল ডেভেলপমেন্ট, আঞ্চলিক উন্নয়ন, খাল সংস্কার, এইসব গাছপালা লাগানো, পলিথিন বর্জন। তারপরে ক্রমান্বয়ে দুর্গাপুজো শুরু হলো 2004-এই। তারপর থেকে সামাজিক কাজ করি এবং রবীন্দ্র নজরুল জয়ন্তী বিভিন্ন প্রতি বছর পিকনিক কাম গেট টুগেদার, ড্রয়িং কম্পিটিশন, এইগুলো করে করে আমরা নতুন একটা উইং তৈরি করেছি, স্বাস্থ্য শিবির। সেটা 2019-এর ডিসেম্বর থেকে শুরু করতে পেরেছি। 2019 থেকে মাঝখানে করোনাকালীন 2020-র মার্চের পরে আমরা অনলাইন পরিষেবাও দিয়েছি ডাক্তারবাবুর সহযোগিতায়। 3-4 জন ডাক্তার ছিলেন। তারপর 2023-এ আবার আমরা সবাইকে ডাক্তারবাবুরা শুরু করলেন জেনারেলভাবে পেশেন্ট দেখা। তারপর থেকে চলছে কন্টিনিউ এই মেডিকেল। আস্তে আস্তে আমরা বিভিন্ন পরিষেবা, যেমন লিভার ফাইব্রোস্ক্যানও করেছি আমরা এখানে প্রতি 3-4 মাস অন্তর। আর সুগারের পেশেন্ট, বিশেষ করে আমাদের প্রফেসর ডক্টর শ্যামেশ মণ্ডল, উনি স্পেশালিস্ট সুগার, প্রেশার, এই পেশেন্টগুলোই বেশি দেখেন এবং তার জন্য অনেকেই উপকার পেয়েছেন। এই সুগারের পেশেন্টরা দূর দূরান্ত থেকে আসছেন, আশেপাশের অঞ্চল থেকে এবং বাইরে থেকেও আসছেন, যারা খবর পাচ্ছেন আত্মীয়র মাধ্যমে এবং প্রতিবেশীর মাধ্যমে। এছাড়াও আমাদের কয়েকটা সাকসেসফুল, যেমন রামবাবু বলে একজন পেশেন্ট ছিলেন, ওনার পা বাদ যাবে বলেছিল। পিজি হসপিটালে বোর্ড বসে বলেছিলেন যে ওই পাটা হয়েছে, ওনার ঘা হয়ে ফুটো হয়ে গিয়েছিল। ইভেন ওনার ইম্পিউট করার কথা বলেছেন ডক্টর বোর্ডে, কিন্তু আমাদের ডাক্তারবাবু একটু রিস্ক নিয়ে বললেন যে আমি একবার শেষ চেষ্টা করব। তাই ওই রামবাবু আজকে সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের কাছে ডকুমেন্ট আছে, ফটোগ্রাফি আছে কি ছিলেন এবং রিকভারির পরে এখন কেমন আছেন সেই ডকুমেন্ট আছে। তাহলে ওনার পা পুরো সুস্থ, মানে উনি এখন হাঁটতে পারছেন। এই বয়সকালীনও কাজ করছেন। তাহলে এবার আমরা সরাসরি চলে যাব শিবুদার কাছে। শিবুদা, তুমি একটু কিছু বলো এখানকার সম্পর্কে, তুমি এখানে কিভাবে যুক্ত হয়েছো? এখানে যুক্ত হওয়ার প্রথম কারণ হলো আমি সবসময় একটু সেবামূলক কাজ করতে ভালোবাসি। তো সেইটা এখানে দেখলাম যে এখানে কাজ হয়। আমি প্রথমত এখানে ডাক্তারবাবু বসেন এবং আমার এক সময় শরীর খারাপ হয়েছিল, তা আমি আবার একটু আছে একটু ক্রস চেক করার জন্য। তো সেই হিসাবে অন্য ডাক্তারবাবু দেখলাম, আমাদের ডাক্তারবাবু এসেছিলাম এবং ওনার কাছে এসে আমি দেখলাম ভালোই ওনার সমস্ত কিছু যে উপদেশ দিলেন এবং যা যা বললেন আর কি। তারপরে দেখলাম যে এখানে যেহেতু সেবামূলক কাজ হয়, এখানে যে দুস্থ মানুষের, এখানে গরিব মানুষের এখানে যে কাজ হয়, সেইটার জন্যই তারপর আস্তে আস্তে আমি যুক্ত হলাম। ওনারাও আমাকে সাদরে গ্রহণ করলেন এবং সেই থেকেই মানে এখানে আমি যুক্ত হয়ে গেছি। ধন্যবাদ শিবুদা। তাহলে আমরা সরাসরি এবার চলে যাই ডাক্তারবাবুর কাছে। নমস্কার। আমরা মানুষের তরফ থেকে চলে এসেছি আপনার কাছে একটু। এখানে
বাইরে শুনলাম আপনার কাছে সবাই খুব ভালো পরিষেবা পাচ্ছে এবং সুস্থ, তো সেই জন্য আমার মনে হলো আপনার একটা বাড়ি নেওয়া খুব দরকার আমাদের। তো আপনি এখানকার সম্পর্কে কিছু বলুন। বাঁকুড়া মেডিকেল কলেজ থেকে আপনি এখানে প্রত্যেক সপ্তাহে আসছেন, তো আপনি এতটা কষ্ট করে এখানে আসেন এবং আমি শুনেছি রাতে আপনি পুরো ট্রেন জার্নি করে এসে এখানে আপনি সরাসরি দ্বিতীয় পেশেন্ট দেখেছেন। তো আপনি এই যে এত কিছু করছেন, মানে এটা আপনার কিসে অভিজ্ঞতাটা কি হচ্ছে সেটা একটু যদি আপনি আমাদের বলেন। না, আসলে বাড়ি আমার এখানে কাছেই বাড়ি। আচ্ছা। এখান থেকে যাতায়াত করতে বাঁকুড়ায় থাকি সপ্তাহে 4 দিন, 4 থেকে 5 দিন। হ্যাঁ। বাকি একটু শর্ট টাইম, 2 দিন পাই টাইম। আচ্ছা। দুদিন মধ্যে একদিন এখানে দিই আমি, আর বাকি দিন ফ্যামিলিতে। এখন আমার এখানে যেটা করা হয় যতটা পারি আমার ফিজিশিয়ান স্যাম্পেল দিয়ে, প্রথমে আমরা শুরু করি ফিজিশিয়ান স্যাম্পেল দিয়ে। প্রচুর স্যাম্পেল এখানে নষ্ট হচ্ছে, দেখবেন প্রচুর কস্টলি মেডিসিনে নষ্ট স্যাম্পেল কী করে যেগুলো আমরা তাহলে যদি আমাদের যারা এখানে গরিব লোক আছে তাদের দিয়ে কোনো পরিষেবা করা যায় খুব ভালো হয়। আচ্ছা। আর একটা সুগারের ওষুধের প্রচুর দাম, ব্যথার ওষুধ এবং মেডিসিনের প্রচুর কস্টলি মেডিসিন, তাদের কিছুটা ফিনান্সিয়ালি সাপোর্ট হবে। সেই হিসাবে আমাদের ক্লাবের সব একটু সাহায্য চাইলাম। আমাদের নিমাইবাবু খুব হেল্প করলো, আমাদের উৎসাহ এবং সহযোগিতা, তার সঙ্গে আমার চেষ্টা সব মিলিয়ে চলছে, আপাতত চলছে। বেশিরভাগ লোকই ভালো হয়, সবাই ভালো হয় বলবো না, বেশিরভাগই ভালো হয়। ভালো হয় বলে চলছে, নাহলে চলবে না। আমি জানি সং অফ ইউনিটি অ্যান্ড লিবার্টি মানে সোলের বাচ্চাদেরও আপনি দেখেন, তো সোলের বাচ্চারা এখানে এসে অনেক উপকৃত হয়েছে। আমরা তো যে যেগুলো প্রতি মাসে গিয়ে সবাই ওদের বলে এখানে চলে আসতে বললাম তাহলে চেক আপের জন্য। হ্যাঁ। ভাবছি প্রতি মাসে মাসে আসতে বলবো। আচ্ছা। অবশ্যই ওদের যতটা করে হেল্প করবো। আজকে আমার মেয়ের জন্মদিন, আমার মেয়েরও এসছে, আমার চাইছি ঠিক একটু ওনার কাছে নিয়ে যান, পরিষেবা করার জন্য। তাহলে শুভ জন্মদিন তোমাকে। হ্যাঁ, একটু তোমার নামটা? আমার নাম হচ্ছে আলচে মণ্ডল। আর সেই তুমি আজকে এখানে নতুন এসছো? হ্যাঁ, বাবা সারাক্ষণই আসে, তো বাবার সাথে আজকে প্রথম এসেছি। প্রথম এসছো এবং তুমি বাচ্চাদের দেখছো, আজকে তোমার জন্মদিন, তোমার কিরকম অভিজ্ঞতা বাচ্চাগুলোকে দেখাতে গিয়ে? তো এরা তো খুবই মানে শান্ত, ভালো কোঅপারেট করছে। মানে আমার তো কিছু সেরকম বলারই নেই, খুব শান্ত বাচ্চা, ভালোবাসে। আর দেখছি যদি ওদের কোনো সমস্যা না তো কোনোভাবে হেল্প করতে পারি সেটাই আর কি। তাহলে ভালো লাগলো যে তুমি এসে সোলের বাচ্চাদেরকে দেখছো। আমরা এখন চলে যাব সরাসরি এখানে যারা দেখাতে আসেন পেশেন্ট, এই যে মাসিমার কাছে আমরা চলে এসেছি সরাসরি। মাসিমা, আপনি তো এখানে আগে থেকে দেখাচ্ছেন। হ্যাঁ, তাহলে এখানে আপনি এসে আপনার কি অনুভূতি হয়েছে দেখি? অনেকদিন আমি সবসময় পিজি দেখাতাম। পিজিতে? হ্যাঁ, আচ্ছা। তারপর আমার দিদি দেখতো এখানটা। হ্যাঁ। সেই দিদি আমাকে বললো, দেখ দিদি এত কষ্ট করে যা, তোর চাইতে এখানেই দেখা। তো এখানেই আমি দেখে সুস্থ আছি, ভালো আছি। ডাক্তারবাবুর কাছে দেখি অনেক উপকার পেয়েছি। আমার মেয়ে একটা মেদিনীপুরে থাকে, মেয়েকে বললাম মেয়েও পিজিকে দেখায়। তা সেই পিজিতে দেখানোর পরেতে আমি করতাম, দেখ এখানে ডাক্তারবাবু আমার ভালো, আমাদের দেখেছে, আমি এখন ভালো আছি, ডাক্তারবাবুকে দেখানো। আমার মেয়েও মেদিনীপুর থেকে এসে এখানে দেখায়। তাহলে আপনি ওষুধপত্র এখানে পান? হ্যাঁ, এখানে ওষুধপত্র ডাক্তারবাবু সব দেয়। এখানে দেখুন আপনি সুস্থ। অনেক সুস্থ, অনেক। আমরা এতদিন ধরে আপনার এখানে দেখিয়েছি, 6 মাস হলো দেখিয়ে আমরা খুব উপকৃত। আপনি যা হেল্প করেছেন, আমি পিজি হাসপাতালে ওনার জন্য দেখাতে সমর্থ হয়েছি। আমার স্টুডেন্ট বিঘ্নেশ, তাই তো? খুব ভালো ডাক্তারবাবু, খুব ভালো। আপনিও যেমন ভালো, আমাদের এতটা উপকার করেছিলেন তা বলতে পারবো না। এই বৃদ্ধ বয়সে বলার মতন ভাষা নেই যে। ভালো স্টুডেন্ট, গভর্নমেন্ট নিউজ। আমরা এবার সরাসরি চলে যাব, এখানে পেয়ে গেছি একজন সমাজসেবককে, ওনার কাছে আমরা সরাসরি চলে যাচ্ছি। একবার আসুন। আচ্ছা দাদা, আমি এখানে যা শুনলাম আপনি এখানে অনেক ছোটোখাটো হেল্প করেন ওনাদেরকে। আপনি নিজেও খুব বেশি যে রোজগার করেন সেটা নয়, কিন্তু তার মধ্যে থেকেও আপনার এরকম মনোবৃত্তি যে এখানে কিছু আপনি সাহায্য করেন, তো এই মানসিকতা আপনার তৈরি হলো কি করে? আমি প্রথমে দেখলাম যে অনেক অসুস্থ, মানে খুব গরিব মানুষ, হ্যাঁ, তারা আসছে, ডাক্তারও প্রেসক্রিপশন দেয়, সে প্রেসক্রিপশনগুলো 4 মাস করা। তার আমাদের নিমাই কাকু আছে, মানে নিমাই মজুমদার, বাদে আমাদের সব আরও সব আছে, অ্যাসিস্ট্যান্টের সব
মেম্বাররা, ওনারা বললো যে এই কাগজগুলো এরকম ছিঁড়ে যায়, তা কি এরকম করে আনেন কেন? তা আমি দেখে আমার খারাপ লাগলো। তা আমি তার জন্য আমি একটা কর্পোরেশনের কন্ট্রাক্টার আন্ডারে কাজ করি। তো আমার মায়না ওই 8,000 সামথিং, মানে 8,500 9,000-এর মতো। তাই আমি বাধ্য হয়ে ফাইল, ওই যে পেশেন্ট ডাক্তারবাবু ফাইল রাখার জন্য একটা আমি এনে দিই, ওই মাসে বা এতে ফোল্ডার এনে দেন। হোল্ডে খামটা আর কি। হ্যাঁ, আর প্লাস ওষুধের যে খাম, সকাল খালি পেটে ভরা পেটে খাওয়ার আগে পরে, দুপুর খালি পেটে খাওয়া আগে বা ভরা পেটের পরে, মানে এইরকম করে আমি একটা স্ট্যাম্প তৈরি করি। স্ট্যাম্প ধরে আমি বড় বাজারে যাই, যে খাম ওষুধের খামগুলো স্ট্যাম্প মেরে আমি নিজে ওইটা দিই, যে হাতে হাতে ওষুধ দেয়। মানে মানুষ যেন ভুলে না যায়, সবাই ভুলে না তো যায়। অনেক গরিব মানুষ বুঝতে পারে না, লেখাপড়া জানে না। আমি লেখাপড়া জানি না, কিন্তু তবুও আমি এইটাকে ওনাদের দিই। তো আমার কাকুরা বলে, বাহ, এটা একটা ভালো কাজ। তা আজকের জেনেও আমি সব সময় জিজ্ঞেস করি, শেষ হলে আমার বলবে। এই ইয়েতে আমার নাম পরিতোষ সর্দার। খুব ভালো লাগলো যে আপনি নিজে এত কম উপার্জন করেন, তার মধ্যে থেকেও যে মানুষের পাশে এসে আপনি দাঁড়াবার চেষ্টা করছেন, এটা আমাদের কাছে একটা ভীষণভাবে অনুপ্রেরণা। তাই আমাদের যে অনেকেই আছে সমাজসেবা করতে চায় কিন্তু করে আসতে পারে না, তারা সাহস করে আসতে পারে না, লজ্জা পায়। সেই জন্য আমাদের একটা অনুরোধ আমরা সবার কাছে বলছি যে আপনারা এগিয়ে আসুন, যতটুক পারবেন, যেভাবে পারবেন। দেখুন এই দাদা এখানে যে দিচ্ছে, এইগুলো কিন্তু ছোট্ট ছোট্ট জিনিস, কিন্তু আমাদের কিন্তু প্রচুর উপকারে লাগে। এরকমভাবে আপনারা এগিয়ে আসুন, এগিয়ে এসে আপনারা সবার পাশে দাঁড়ান, এরকমভাবে মানুষের পাশে দাঁড়ান। দেখুন আমরা একটা অবশ্যই সুস্থ পরিবেশ, একটা সুস্থ সমাজ গড়ে তুলতে পারবো। আচ্ছা, আমরা এখানে আরেকজন মাসিমাকে পেয়েছি, আমরা একটু মাসিমার কাছে জেনে নেব। মাসিমা, এই ছোট ছোট বাচ্চারা এসছে, বাচ্চাদের দেখে উনি ভীষণ অনুপ্রাণিত এবং ওই বাচ্চাদের জন্য উনি কিছু খাবারও এনেছে এবং উনি ওই বাচ্চারা যেখানে থাকে আর কি, পড়াশোনা করে যেখানে, সেখানে উনি যাবেনও বলেছেন। তো সেই জন্য একটু মাসিমার কাছে জানতে চাই যে আপনি যে এখানে আসেন, এই সমাজ সেবামূলক কাজের সাথে আপনি একটু যুক্ত হয়েছেন, তো এটাতে আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। আর এটা আমি চাইও, আমি এখানে আমার মেয়েকেই বলেছিলাম যে কোথাও যদি কাছাকাছি কাউকে পেতাম, তাহলে আমি তো বছরে একে ওকে দিয়েই হয়তো কাউকে দেওয়াই। তার থেকে আমি এখানে সরাসরি দিতে পারলে খুব সুবিধা হয়। আর শারীরিকভাবে এখন তো পারি না, আমার এখন 79 বছর বয়স। বাবা, 79 বছর বয়সেও যে আপনি হেঁটে এখানে আসছেন এবং আপনার মাথায় চিন্তা আছে, এটাই তো অনেক। তাহলে আমি কোথাও যেতে পারি না, আমি কিছু দিতে পারি কিন্তু আমি যেতে পারি না। আগে আমি কাপড় কিনে লোককে দিতাম, কিন্তু এখন সেটা আমার পক্ষে সম্ভব না। গত বছর আমি আমার বোনকে দিয়েছি টাকা ধরে, যে তুই বিলি করিস, তুই ওখান থেকে দিবি। তো এবার মেয়ে বলছে তুমি দেখো না কাছাকাছি কোথাও যদি হয়। তারপর মানে অ্যাক্সিডেন্টালি দাদা আমাকে প্রস্তাব দিলেন আর আমি রাজি হয়ে গেলাম। এটা হচ্ছে ঈশ্বরেরই দান, মানে ঈশ্বরই মিলিয়ে দেয় এরকম ভাবে যে সৎ মানুষ এখনো আছে এবং সৎ কাজ এখনো অনেকে করছি আমরা। তো সেই জন্যই হয়তো ঈশ্বর ওনাকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন এবং এই দুস্থ বাচ্চাদের পাশে উনি কিছু সহযোগিতা করুক, সহযোগিতা করে উনি যদি পাশে থাকেন, এতে আমার বাচ্চারা অত্যন্ত উপকৃত হবে এবং আনন্দিত হবে। আমি আশা করব এরকমভাবে আরও সবাই আপনারা আমাদের পাশে আসুন, এরকম বাচ্চাদের নিয়ে যেন আমরা তাদের সুস্থ সমাজ দিতে পারি, সেই প্রচেষ্টায় আমরা আছি এবং আপনারাও আমাদের সাথে আসুন। যেমন মাসিমার মেয়ে এটা, তো দিদি যেই শুনেছে বাচ্চারা আছে, বাচ্চারা ওখানে আসে পড়াশোনা করে, বাচ্চাদের জন্য দিদি সাথে সাথে তার গাছের কাঁঠাল দিয়েছে, ওখানে কাঁঠালগুলো রাখা আছে। একবার আমি দেখাবো, ক্যামেরা যেন ওখানে একবার নিয়ে যায়। এই কাঁঠালগুলো দিদির গাছের কাঁঠাল দিদি দিয়েছেন। আমার বাচ্চারা মানে আজকে ভীষণ আনন্দ পাবে যে আমার বাচ্চাগুলো আরও যারা আসবে বিকেলবেলায় তারাও আনন্দ পাবে যে ওরা এই কাঁঠালগুলো খাবে। দিদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বাচ্চাগুলোর জন্য।
আপনি যে ভেবেছেন, আমি আশা করব আপনি আরও ভাববেন এদের জন্য। যেরকমভাবে আপনি পারবেন বাচ্চাগুলোর পাশে যদি এসে দাঁড়াতে পারেন, আমরা ভীষণ উপকৃত হব, আমার বাচ্চারা ভীষণ উপকৃত হবে। একটা সুস্থ সমাজে ওদের ফিরিয়ে দিতে পারবো, পড়াশোনা করিয়ে, নাচ গান ক্লাস করিয়ে ওদের একটা সুস্থ সমাজ দিতে পারবো। আমাদের সেটাই চেষ্টা, আমাদের সেটাই প্রয়াস। সং অফ ইউনিটি অ্যান্ড লিবার্টি মোটামুটি 40 বছর ধরে এই চেষ্টা করছে এবং 15 বছর ধরে আমরা বাচ্চাদের নিয়ে কাজ করছি। বিভিন্ন জায়গায় গিয়ে সেই বাচ্চাদেরকে পড়াশোনা করানো, তাদের কিছু দেয়া, তাদের মোটিভেট করা, এগুলো আমরা চেষ্টা করছি। তো আশা করি ভবিষ্যতে আরও বাচ্চা নিয়ে আমরা কাজ করতে পারবো, বাচ্চাদের সুস্থ সমাজ দিতে পারবো, আপনারা যদি আমাদের পাশে থাকেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দিয়ে